এবং পশ্চিমবঙ্গের আজকে যে শাসক, এটি মোদির হিন্দুত্ববাদী শাসনের যে কৌশল, তার থেকে আরো অ্যাগ্রেসিভ, আরো বেশি ভয়ানক শাসক এখানে বসছেন, যেটি বাংলাদেশের সীমান্তকে আজকে অস্থির করে তোলার চেষ্টা করছে। সীমান্ত এমন একটি অবস্থা বিরাজ করছে, আমাদের গ্রামবাসী, আমাদের গ্রাম পুলিশ থেকে শুরু করি, বিজিবি থেকে শুরু করি, প্রত্যেকেই সারা রাত পাহারা দিচ্ছে আমাদের সীমান্ত। কিছুদিন আগে ঘটে যাওয়া পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেই নির্বাচন পরবর্তী সময় এবং তার আগের থেকেই বাঙালির যে আমাদের এখানে দীর্ঘ সময় ধরে যে ভারত বিরোধিতা অথবা এই যে কতগুলো স্লোগান এখানে দেওয়া হয়, যেখানে এখানকার রাজনীতিকে ডিল করবার জন্য, এখানকার ক্ষমতাকে ডিল করবার জন্য, ঠিক এটি কিন্তু ভারতে অতীতে দেখা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে এই কাজটি হচ্ছে, যে ভারতের পশ্চিমবাংলার রাজনীতি, আসামের রাজনীতিটাকে কিভাবে সেখানকার কর্তৃত্ববাদী শাসকরা নিজের কবজা নেবেন, সেটিকে বাংলাদেশ বিরোধী হিসাবে কাজ করবার জন্য যেসব উপাদানগুলো দরকার সেগুলোকে সামনে নিয়ে আসার তারা চেষ্টা করছেন। কি মানবতার অবস্থা আপনারা জানেন, নোম্যান্স ল্যান্ডে আজকে আমাদের নারী, পুরুষ, বাচ্চা, শিশু দিনের পর দিন, রাতের পর রাত সময় কাটাচ্ছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল বলা হয়েছে আমরা এটি অ্যালাউ করব না। এর মধ্য দিয়ে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি বুঝাতে চাইলেন বুঝতে পারলাম না। অ্যালাউ করবেন না মানিটা কি? এই পর্যন্ত ভারতীয় সরকারের কাছে কোনো কড়া বার্তা আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এমন কোনো তথ্য এখন পর্যন্ত জানা নাই। দ্বিপাক্ষিকভাবে যদি এটি সমাধানযোগ্য না হয়, তাহলে বহুপাক্ষিক অথবা জাতিসংঘে এই বিষয়টি নিয়ে যাওয়া যায় কিনা সেটিও বিবেচনার দাবি রাখে। একটি সংকট, বিশাল সংকট কাজ করছে এবং পশ্চিমবঙ্গের আজকে যে শাসক, এটি মোদির হিন্দুত্ববাদী শাসনের যে কৌশল, তার থেকে আরো অ্যাগ্রেসিভ, আরো বেশি ভয়ানক শাসক এখানে বসছেন, যেটি বাংলাদেশের সীমান্তকে আজকে অস্থির করে তোলার চেষ্টা করছে।